আপনারা জানেন বাংলাদেশের বর্তমান অবস্থা। আপনি দেখেছেন গতকালকে প্রথম আলোতে দিয়েছে যে 58% আপনার দারিদ্র মানুষের খাবারের ব্যয় বেড়েছে 58%। এটা কিন্তু আপনাদেরই লেখ। আমরা চাই যে আপনাদের মাধ্যমে আমাদের যে আজকের যে প্রেস কনফারেন্স এবং আমরা যেটা লিখিত পাঠ হবে সেটা আপনারা একটু সুন্দর করে সরকারের কাছে তুলে দেবেন। আমরা যদিও জানি যে সরকারের বর্তমান ব্যবস্থা এবং আর্থিক অবস্থা সীমাবদ্ধতা রয়েছে, এর ভিতরেও আমরা আশা করব যে আমাদের বেঁচে থাকার তাগিদে যতটুকু প্রয়োজন আমাদের নবম পে স্কেল যেন অবশ্যই ঘোষণা করে এবং ফরাসউদ্দিন সাহেব যে একটা প্রস্তাব করেছিল সেটাও বাস্তবায়নের জন্য আমরা অনুরোধ করব। পাশাপাশি আমরা 10টা গ্রেড চেয়েছি, সেই 10টা গ্রেডেরও আমরা বাস্তবায়ন চাচ্ছি, যেটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম যে ন্যাশনাল পে স্কেল বাংলাদেশে ঘোষণা করেন, সেই পে স্কেলে বৈষম্য অনেক দূর হয়েছিল। সেখানে ছিল 10টা স্কেল, আবার সেই স্কেলকে ভেঙে আবার 20টা স্কেল করা হয়েছে এবং একেবারে 11 থেকে 20 স্কেলগুলো আপনারা দেখবেন যে কতটা স্কেল হয়েছে। আর বলা হয় 20টা, আসলে একাধিক স্কেল। আপনি যেটা কল্পনাই করবেন না 20টা ওই স্কেলগুলো কত, কারো যা 50 টাকা বৃদ্ধি, কারোটা 10 টাকা বৃদ্ধি, কারোটা 25 টাকা বৃদ্ধি, একই ঘরের ভিতরে বিভিন্ন রকম বৈষম্য রয়ে গেছে। তো আমি এখন আপনাদের আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সর্বপ্রকার। আমি এখন আমাদের মহাসচিবকে আজকের সংবাদ সম্মেলনের বিষয়টি পাঠ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। বিবরণ 1 ক বাংলাদেশ সচিবালয়ের প্রধান সহকারী, শাখা সহকারী, উচ্চমান সহকারী, বাজেট পরীক্ষক, হিসাবরক্ষক পদ সম্মুখে প্রশাসনিক কর্মকর্তা, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা রূপে পদবি পরিবর্তন করা হয়েছে। 1 খ সচিবালয়ের সার্টিফিকার পদ ব্যক্তিগত কর্মকর্তা রূপে পদ পরিবর্তন করা হয়েছে। সমমানের ও সমপদের যে সকল পদের নাম পরিবর্তন ও দ্বিতীয় শ্রেণী করা হয় নাই তার বিবরণ। 1 ক সচিবালয় বহির্ভূত বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, ডিসি অফিস, জজ কোর্ট সহ অন্যান্য প্রতিষ্ঠান সমূহের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, ক্যাটালগার, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, স্টোর কিপার, কম্পিউটার অপারেটর, বিবিএস এর জেএসএ, ইসিএ, এসআই, বিএমইটির জনশক্তি জরিপ কর্মকর্তা, এজিবি অফিসের অডিটর, জজ কোর্ট বা নিম্ন আদালতের সেরেস্তাদার, পেশকার ইত্যাদি সমমানের পদ। 1 খ সচিবালয় বহির্ভূত সকল দপ্তর প্রতিষ্ঠানের সার্টিফিকারগণ। 1-2 সচিবালয় বহির্ভূত যে সকল প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর পদবি দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করা হয়েছে তার বিবরণ। 1-2 ক ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স, এজিবির বিভাগীয় হিসাবরক্ষক সপদে দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা ও বেতন স্কেল প্রদান। 2 খ পুলিশ সার্জেন্ট, এসআই, কারিগরি শিক্ষা ড্রাফটসম্যান, কানুনগো, সহকারী মৎস্য কর্মকর্তা, খাদ্য পরিদর্শক, সামুদ্রিক মৎস্য শাখা পরিদর্শক, ইনল্যান্ড রেঞ্জার, এনএসআই ফিল্ড অফিসার, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদসমূহের সপদে দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা ও বেতন স্কেল প্রদান। অপরদিকে সমমানের ও সমপদের যে সকল প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর পদবি দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করা হয় নাই তার বিবরণ। 2 ক কম্পিউটার অপারেটর, বিবিএস এর জেএসএ, এসএ, ইসিএ, এসআই, বিএমইটি জনশক্তি জরিপ কর্মকর্তা, ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, এজিবি বহির্ভূত দপ্তর ও প্রতিষ্ঠানের হিসাবরক্ষকগণ। 2 খ কারিগরি শিক্ষা অধিদপ্তর বহির্ভূত বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, ডিসি অফিস, জজ কোর্ট সহ অন্যান্য প্রতিষ্ঠানের ড্রাফটসম্যান, ওয়ার্ক সুপারভাইজার, সার্ভেয়ার সহ ডাক বিভাগের এলএসজি, এপিএম, টিপিএম, এইচএসজি, ডিপিএম, থানা পোস্টমাস্টার, মেডিকেল রেকর্ড কিপার ইত্যাদি অন্যান্য সমমানের পদ। 3 নম্বর যে সকল পদবির বেতন 2 স্কেল আপগ্রেড করা হয়েছে তার বিবরণ। 3 ক এজি অফিসের অডিটর, সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক, ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, সচিবালয় কোষাধ্যক্ষ, সহকারী হিসাবরক্ষক, উপখাদ্য পরিদর্শক, এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার ইত্যাদি। 3 নম্বর সমমানের যে সকল পদবির বেতন 2 স্কেল আপগ্রেড করা হয় নাই তার বিবরণ। 3 ক বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, ডিসি অফিস, জজ কোর্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের প্রধান সহকারী হিসাবরক্ষক,
কম্পিউটার অপারেটর, বিবিএস এর জেএসএ, এসএ, ইসিএ, এসআই, বিএমইডি জনশক্তি জরিপ কর্মকর্তা, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, ড্রাফটসম্যান, ওয়ার্ক সুপারভাইজার, সার্ভেয়ার, স্টোর কিপার, মেডিকেল রেকর্ড কিপার, ডাক বিভাগের এলএসজি, এপিএম, টিপিএম, এইচএসজি, ডিপিএম, থানা পোস্টমাস্টার, সহকারী অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, রেডিওলজিস্ট, প্যাথোলজি ইত্যাদি সমমানের পদ। 4 নম্বরে যে সকল পদে 100%, 50%, 30% সিলেকশন গেট প্রদান করা হয়েছে। 4 ক সার্টিফিকার, স্টেনোটাইপিস্ট, টাইপিস্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, গাড়ি চালক, ভারী গাড়ি চালক ইত্যাদি। অপরদিকে 4 সমমানের যে সকল পদের কোনো সিলেকশন গ্রেড প্রদান করা হয় নাই তার বিবরণ। 4 ক বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জজ কোর্ট সহ প্রজাতন্ত্রের অন্যান্য দপ্তর প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, স্টোর কিপার, মেডিকেল রেকর্ড কিপার, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর সহ টেলিফোন অপারেটর, ডাক বিভাগের এলএসজি, এপিএম, টিপিএম, এইচএসজি, ডিপিএম, থানা পোস্টমাস্টার ইত্যাদি সমপদের পদ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, লক্ষণীয় যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে 2015 পরবর্তী বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধির ফলে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। বর্তমান প্রজাতন্ত্রের 3য় শ্রেণীর কর্মচারীদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপট বিবেচনায় নিম্নোক্ত ন্যায়সঙ্গত দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়নের জন্য সদাশয় সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমীপে জোর দাবি জানানো হলো। অবিলম্বে কর্মচারী প্রতিনিধিত্ব নিশ্চিত করে স্থায়ী বেতন কমিশন ও স্থায়ী চাকুরি কমিশন গঠন করতে হবে। জীবনযাপনের ব্যয়ের সাথে সঙ্গতি রেখে অবিলম্বে নবম জাতীয় বেতন কমিশন গঠন ঘোষণা ও 1973 সনে জাতির পিতা বঙ্গবন্ধু সরকার কর্তৃক ঘোষিত বেতন কমিশনের ন্যায় 10টি বেতন স্কেলের নতুন নবম বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে। নতুন বেতন স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জানুয়ারি 2024 হতে 30% পর্যন্ত বিশেষ সুবিধা বৃদ্ধি করতে হবে। মূল বেতনের 100% বাড়ি ভাড়া, 5,000 টাকা চিকিৎসা ভাতা, 2,000 টাকা যাতায়াত ভাতা, 2,000 টাকা টিফিন ভাতা, সন্তান শিক্ষা ভাতা ন্যূনতম 2,000 টাকা, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ভাতা হিসেবে প্রদান, 100% পেনশন, 1:400, 1 টাকায় 400 টাকা হারে, রাজছুটি, চাকুরির বয়সসীমা 65 বছর, সমুদয় পাওনা ছুটির বেতন প্রদান এবং বাংলাদেশ পুলিশ ও প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের ন্যায় 3য় শ্রেণীর কর্মচারীদের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। শ্রেষ্ঠ বৈষম্য নিরসন করে সচিবালয় বহির্ভূত দপ্তর প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমমানের কর্মচারীদের সচিবালয়ের অনুরূপ 2য় শ্রেণীর পদমর্যাদা, প্রশাসনিক কর্মকর্তা ও বেতন স্কেল দিতে হবে। সচিবালয়ের স্টেনোগ্রাফারদের অনুরূপ সচিবালয় বহির্ভূত দপ্তর প্রতিষ্ঠানে কর্মরত স্টেনোগ্রাফার ও স্টেনোটাইপিস্টদের 2য় শ্রেণীর পদমর্যাদায়, স্টেনোগ্রাফারদের অনুরূপ সচিবালয় বহির্ভূত দপ্তর প্রতিষ্ঠানে কর্মরত স্টেনোটাইপিস্টদের 2য় শ্রেণীর পদমর্যাদায় ব্যক্তিগত কর্মকর্তা বেতন স্কেল দিতে হবে। ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা নার্সদের ন্যায় ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট, ডিপ্লোমা ফার্মাসিস্ট, সরকারি অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট 2য় শ্রেণীর পদমর্যাদা ও বেতন স্কেল এবং স্টোর কিপার, কম্পিউটার অপারেটর, বিবিএস এর জেএসএ, এসএ, ইসিএ, এসআই, বিএমইডি জনশক্তি জরিপ কর্মকর্তা এবং সমপদের কর্মচারীদের স্ব-পদে 2য় শ্রেণী পদমর্যাদা ও বেতন স্কেল প্রদান এবং রেজিস্ট্রেশন বিভাগের কর্মচারীদের সহকারী পদবি উচ্চমান সহকারী রূপে ও মোহরার টিসি মোহরাদের পদবি অফিস সহকারী রূপে নামকরণ করতে হবে। করত প্রযোজ্য ক্ষেত্রে তাদের প্রথম যোগদানের তারিখ হতে রাজস্ব খাতে নিয়মিতকরণ ও পূর্ণ পেনশন সুবিধা প্রদান করতে হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনঃপ্রবর্তন করত 3য় শ্রেণীর সকল কর্মচারীদের 100% টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। সকল প্রতিষ্ঠানে কর্মরত আইসিটি সংশ্লিষ্ট জনবলের রেডিয়েশন ভাতা 30%, পাহাড়ি জনবলের পাহাড়ি ভাতা 30%, কক্সবাজার ও কুয়াকাটা সহ পর্যটন এলাকার মূল বেতনের 50% পর্যটন ভাতা প্রদান করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রবর্তন করতে হবে। সরকারি প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে আউটসোর্সিং প্রথা বন্ধ করে
তৃতীয় শ্রেণীর সকল শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান করতে হবে। স্বাস্থ্য বিভাগীয় নিয়োগ বিধি 2018 এর বাদ পড়া কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী ও ওয়ার্ডমাস্টার পদসমূহ পুনঃসংযোজন করতে হবে। উন্নয়ন খাতের কর্মচারী ওয়ার্কশপ কন্টিজেন্সি মাস্টার রোল দৈনিক ভিত্তিক সকল কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ও নিয়মিতকরণ করতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত গাড়ি চালক আইসিটি জনবলের পদসমূহকে টেকনিক্যাল পদ হিসেবে স্বীকৃতি সহ 5টি টেকনিক্যাল ইনক্রিমেন্ট, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিতদের ঝুঁকি ভাতা ও সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান সহ সমিতির 6 দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তীকালীন 65% বেতন বৃদ্ধি ও নবম বেতন স্কেল দাবির যৌক্তিকতার কারণ নিম্নের ছকে প্রদত্ত হলো।